এরকম একটি পারফেক্ট পুডিং বানানো কারই না স্বপ্ন থাকে বলুন তো? হ্যাঁ, আপনিও বানাতে পারবেন যদি আমার আজকের এই রেসিপিটি ফলো করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। আজকে আমি তৈরি করব পারফেক্ট ক্যারামেল ব্রেড পুডিং। নর্মাল পুডিং এর থেকে আলহামদুলিল্লাহ এর টেস্ট 10 গুণ বেটার হবে। এছাড়া এটি তৈরি করা খুবই সহজ। এত স্মুথ একটা পুডিং তৈরি হয়, কোনো ক্র্যাক বা ফাটল বা ছিদ্র কোনো কিছুই হবে না। এক কথায় 100% পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন এই রেসিপিটা ফলো করে। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পানি। অপেক্ষা করব চিনিটা গলে হালকা কালার আসার আগ পর্যন্ত। যখন দেখবেন সাইড থেকে কালার আসতে শুরু করেছে, তখনই চুলার আঁচটা একদম কমিয়ে অনবরত নেড়ে চেড়ে কাঙ্ক্ষিত কালার আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা ক্যারামেলের কালারটা কেমন পছন্দ করবেন তার উপর নির্ভর করবে ক্যারামেলটা আপনারা কতক্ষণ জাল করবেন। তো আমার কাছে একটু ডার্ক কালারই ভালো লাগে, সেজন্য আমি একটু বেশিই করে নিচ্ছি। চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব যে বাটিতে পুডিংটা সেট করবেন সে বাটিতে ক্যারামেলটাকে ঢেলে নিতে। ক্যারামেলটা সেট হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়েও দিচ্ছি যে দেখুন আমার হাতে কিন্তু একটু লেগে আসছে না। তো এখন ক্যারামেলটাকে আমি সাইড করে রেখে দিব। ব্রেড পুডিং তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 3 পিস পাউরুটি নিয়েছি। একটা ছুরির সাহায্যে পাউরুটিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে আমি রুটিগুলোকে কিভাবে কেটে নিচ্ছি। এখন রুটিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 3 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধকে জাল করে ঘন করে 2 কাপ করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন। তো 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো পুডিং তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টা ডিম। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে পুডিং বানানোর প্রায় 30 মিনিট আগেই ডিমগুলোকে বের করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। আমার কাছে এতটুকু মিষ্টি পারফেক্ট মনে হয়, তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো মতো ডিম আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। ঠিক ততক্ষণ পর্যন্তই মেশাবো যতক্ষণ পর্যন্ত কিনা চিনিটা খুব ভালো মতো গলে যায়। তবে অনেক বেশি জোরে মেশাতে যাবেন না, তাহলে আবার ডিমের মধ্যে বাবলস তৈরি হবে। তো ডিমটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে আর পাউরুটিগুলো খুব সুন্দর মতো দুধটাকে টেনে নিয়েছে। পাউরুটিগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। ডিমের সাথে দুধ পাউরুটির মিশ্রণটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি আগে থেকে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সে বাটির মধ্যে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুডিংটা একদমই স্মুথ হবে আর পাউরুটির যে অবশিষ্ট অংশটা আছে সেটার মুখে পড়বে না। তো আমি খুব ভালো মতো ছেঁকে নিচ্ছি। তারপর বাটির যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে নিচ্ছি। যদি আপনাদের কাছে ঢাকনা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন। চুলে একটি প্যান বসিয়ে স্ট্যান্ড দিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পুডিং এর বাটিটা। পানি ঠিক এরকম পরিমাণে হবে যেন বাটিটার অর্ধেকেরও বেশি ডুবে থাকে। একদম ফুল ভর্তি পানি দিতে যাবেন না। তারপর ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রের মধ্যে আপনারা চাইলে টিস্যু পেপার কিংবা কটন পাড দিয়েও আটকে দিতে পারেন। পুডিংটাকে স্টিম করে নিব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। আর এই কাজটা অবশ্যই একটু সাবধানতার সাথে করবেন, কারণ বাটিটা অনেকটাই গরম। তাই একটা টিস্যু পেপারের সাহায্যে খুবই সাবধানের সাথে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমার পুডিংটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে। আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি যে কাঠিটা কিন্তু একদমই ক্লিন বের হয়েছে। পুডিংটাকে একদম নর্মাল টেম্পারেচারে এনে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে আমি আপনাদেরকে আনমোল্ড করে দেখাচ্ছি। গরম অবস্থায় পুডিং ঢালতে যাবেন না, তাহলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো একটা ছুরির সাহায্যে আমি পুডিং এর চারপাশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর পুডিংটাকে আনমোল্ড করে নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে যে কত সুন্দর লাগছে আর খেতেও হয়েছিল দারুণ মজার। আমি আপনাদেরকে আসলে এর টেস্ট বলে বোঝাতে পারবো না। এর জন্য আপনাদেরকে অবশ্যই এই পুডিংটা বাসায় তৈরি করে দেখতে হবে যে এর টেস্ট কতটাই লোভনীয়। আমি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি যে পুডিংটা কতটাই স্মুথ হয়েছে। আশা করি আপনাদের কাছে ব্রেড ক্যারামেল পুডিংটি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।